আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করেছে নাগরিক কোয়ালিশন। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত আলোচনায় এ দাবি জানায় তারা। এ সময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে, জোর দিতে হবে অর্থনৈতিক ক্ষমতায়নে। খান আলামিনের রিপোর্টেরই বিস্তারিত। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মিলে মোট ২,৭৮৭ জন প্রার্থী মনোনীত করেছিল, যার মধ্যে নারী ছিলেন মাত্র ৪০ জন। পরের নির্বাচনে ২,৫৭৪ জন প্রার্থীর মধ্যে সংখ্যাটা কমে দাঁড়ায়। ২০০১ সালে ১,৯৩৯ জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৩৮ জন, আর ২০০৮ সালে ছিলেন সর্বোচ্চ ৫৯ জন। অর্থাৎ নারী প্রার্থী মনোনয়নের সবসময় রাজনৈতিক দলগুলোর অনীহা লক্ষণীয়। অলরেডি আরপিওতে বলা আছে যে ডেইলি স্টার সেন্টারে নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে উঠে আসে ভোটের মাঠে নারীর প্রতিবন্ধকতা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো। নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে এবং সে শুধুমাত্র নারীর প্রতিনিধিত্ব করে না, তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। বর্তমান বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করে নাগরিক কোয়ালিশন। রাজনৈতিক দল প্রার্থী মনোনয়নে ৩০% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানায় তারা। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন আলোচকরা। ২০২৬-এর জন্য অবশ্যই ৩-১ পদ্ধতি, মানে ১০০ আসনে নারী সরাসরি নির্বাচন আমরা দাবি করি। এই সংরক্ষিত নারী আসন সেটা যতটাই হোক, সেটাতে সরাসরি ভোটে আমরা যাতে একমত এই দফা হতে পারি। নারীর নিজস্ব নির্বাচনী এলাকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানায় নাগরিক কোয়ালিশন। খান আলামিন, RTV, ঢাকা।